প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আজকে আমি তোমাদের বাংলা বিষয়ে একটি গল্প ভাষা শহীদদের কথা থেকে বাকি প্রশ্নগুলো পড়াবো। প্রথম দিন পড়িয়েছিলাম যুক্তবর্ণ বিভাজন, শব্দ গঠন ও বাক্য প্রয়োগ। আজকে আমি বাকি প্রশ্নগুলো পড়াবো। 4 নম্বরে দেখো তোমাদের বইয়ের পৃষ্ঠা নম্বর 19। 4 নম্বর আছে সঠিক উত্তরটি, ঠিক উত্তরটি বাছাই করি বলিও লিখি। এভাবে দিয়ে আছে 4 ঠিক উত্তরটি বাছাই করে বলি ও লিখি। এখানে 4টি অপশন দিয়ে আছে, যেমন কতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, 4 জনের নাম দিয়ে আছে। এখন কোনটি সঠিক তোমাকে জানতে হবে। গল্পের মধ্যে লেখা আছে, এখান থেকে সঠিক জনের নাম বলতে হবে। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন আমরা কে জানি, বরকত। এটা বলতে বলছে এবং লিখতে বলছে, তাহলে লিখতে পারি 4 নং প্রশ্ন। এটা 4 নং প্রশ্নের উত্তর। তাহলে কতে কি লিখতে পারি আমরা? কতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন কে? বরকত। খতে রফিকের বাবা কি করতেন? আমরা জানি রফিকের বাবা ঢাকার বাদামতলিতে ব্যবসায় করতেন। তাহলে কি ব্যবসায়। এই যে বইয়ে দিয়ে আছে ব্যবসায়। আব্দুল সালামের বাড়ি কোন জেলায়? ফেনী জেলায়। এখন আমরা 4 নং প্রশ্ন উত্তর দেখে নিলাম। আমি লিখেছি, তোমরা মিলিয়ে নাও বইয়ের সাথে অথবা আমার উত্তরের সাথে। তার 5 নম্বরে আছে ডান দিক থেকে, এই যে ডান দিকে কত 4টা শব্দ দেওয়া আছে, এদিকে 4টি বাক্য দেওয়া আছে, অসম্পূর্ণ বাক্য। ডান দিক থেকে ঠিক শব্দটি বেছে নিয়ে খালি জায়গায় বসায়, আমরা যেটাকে বলি শূন্যস্থান পূরণ। আমরা এখন এটা করব। তাহলে এই ক্ষেত্রে আমরা পুরো বাক্যটি এখন লিখবো না। পরীক্ষার সময় পুরো বাক্য তুলে আমি একটা দেখাচ্ছি পরীক্ষার সময় কিভাবে লিখতে হবে। তাহলে আমরা এই পাশ থেকে শব্দগুলো বেছে নেব। কিছু কিছু গাছে নতুন ড্যাশ গজিয়েছে। কি মাতৃভাষা কি গজাইছে? বেপরোয়া মিছিল, এগুলো তো মিলতেছে না। কি গজিয়েছে? তাহলে পাতা গজিয়েছে। আমরা কি লিখবো? এটা হলো 5 নং প্রশ্ন উত্তর। ক কিছু কিছু গাছে নতুন কি গজিয়েছে? পাতা। এই ডান পাশ থেকে আমরা নিয়ে আসছি পাতা, 2 নম্বর আছে গজিয়েছে। পরীক্ষাতে এইভাবে বাক্য তুলে লিখলেও সুন্দর হয়। আর যদি সরাসরি উত্তর লিখতে চাও লিখতে পারো নম্বর, এটাও যা হবে। সরাসরি উত্তরটা লিখলেও তাই হবে। পুলিশ ড্যাশ করতে নিষেধ করেছে। পুলিশ কি করতে নিষেধ করেছে? পুলিশ আমরা জানি ওই দিন মিছিল করতে নিষেধ করেছিল, কারণ 144 ধারা জারি করেছিল। মিছিল। গ নম্বর, টকবগে তরুণরা কি থাকে? বেপরোয়া, তার কোনো কিছু পরোয়া করে না, কোনো কিছু গায়ে লাগায় না, তারা অত্যন্ত সাহসী হয়। বেপরোয়া। এই ভাষা শহীদরা দেশ ভালোবাসতেন। কিসের জন্য তারা জীবন দিয়েছেন? ভাষার জন্য। তাহলে কি ভাষাকে? মাতৃভাষাকে। মাতৃভাষাকে ভালোবাসতেন। তাহলে এটা আমাদের শেষ হয়ে গেল। এখন 6 নম্বরে দেয়া আছে নাম বোঝায় এমন শব্দ লিখি।
আবার উল্লেখ করে দিয়েছে মাসের নাম, এখানে মাসের নাম বোঝাবে এমন শব্দ লিখছে ফেব্রুয়ারি, ফাল্গুন, এপ্রিল, বৈশাখ, এইভাবে লেখা যায়, সমস্যা নাই। এখন এরকম করে আমরা ফুলের নাম লিখবো। ফুলের নাম কি বলতে পারি? পলাশ, বেলি, জবা। এরকম জায়গার নাম, যেমন আমার বাসা শহীদদের জায়গার কথা বলি, ঢাকা, ময়মনসিংহ, ফেনী, মানিকগঞ্জ, এইরকম কথা বলছে। তারপর আমরা 7 নম্বরটা দেখব। 7 নম্বরে কি বলেছে? বিপরীত শব্দ জেনে নিই। বিপরীত শব্দকে জানতে বলছে আমাদের। খালি জায়গায় ঠিক শব্দ বসিয়ে বাক্য তৈরি। বিপরীত শব্দ মানে কি? বিপরীত অর্থ প্রকাশ করে। যেমন ভালো এর বিপরীত কি? মন্দ। উত্তম, অদম। রাত, দিন। এইরকম আলো, আধার। এরকম এগুলোকে বিপরীত শব্দ বলে। সেই বিপরীত শব্দ বলছে খালি জায়গায় ঠিক শব্দ বসিয়ে বাক্য তৈরি করি। এখন শব্দ দিয়ে আছে এবং বিপরীত শব্দ দিয়ে আছে, এই বাক্যগুলোকে কোন শব্দ বসবে? মূল শব্দ না বিপরীত শব্দ? এরকম যেটা সঠিক সেটা বসে আমরা বাক্য তৈরি করব। দেখো, এটা 7 নং প্রশ্নের উত্তর। প্রথমটা আছে ভাষার দাবিতে ছাত্ররা ড্যাশ দিয়েছিলেন। ভাষার দাবিতে ছাত্ররা কি দিয়েছিলেন? অসম্ভব অথবা সম্ভব, জীবন মরণ, নতুন পুরনো, কি দিয়েছিলেন? ভাষার দাবিতে ছাত্ররা জীবন দিয়েছিলেন। ভাষার দাবি ছাত্র কি দিয়েছিলেন? জীবন দিয়েছিলেন। জীবন দিয়েছিলেন। এই মরণ কিন্তু বসানো যাবে না, কারণ সঠিক শব্দ তাহলে হবে না। ভাষার দাবিতে ছাত্ররা মরণ দিয়েছে, মরণ তো আর দেওয়া যায় না। লেখাপড়া না করে ভালো ফলাফল করা কি? আমি যদি লেখাপড়া না করি, ঠিক মতো পড়ালেখা না করি, তোমরা যদি ঠিক মতো পড়ালেখা না করো, লেখাপড়া না করো, তাহলে কি সম্ভব না? ভালো ফলাফল করা কি সম্ভব না অসম্ভব? তোমার তার ভালো ফলাফল হবে? হবে না, সেটা কি? অসম্ভব। লেখাপড়া না করে ভালো ফলাফল করা, তাহলে কি হবে? এক্ষেত্রে বিপরীত শব্দ। দেখো এখানে কি বসবে? বিপরীত শব্দ, অসম্ভব। অসম্ভব। 3 নাম্বারটা দেখো, বসন্তকালে গাছে ড্যাশ পাতা গজায়। পাতা গজানোর কথা বলছে, নতুন করে, সরি, পাতা গজানোর কথা বলছে। গজায় কি সেটা পুরনোটা গজায়? না, পুরনোটা পড়ে যায়, তারপরে নতুন করে বসন্তকালে কি নতুন করে পাতা গজায়। বসন্তকালে গাছে কি নতুন পাতা গজায়, তাহলে কি হবে এখানে? নতুন। তাহলে 7 নং প্রশ্ন আমাদের শেষ হয়ে গেল। এবার আমরা দেখব 8 নং প্রশ্ন। এবার আমরা 8 নং প্রশ্ন উত্তর দেখব। মুখে মুখে উত্তর বলি ও লিখি। আমাদের মুখে মুখে উত্তর বলতে বলছে আমাদের, এবং লিখতে বলছে। আমরা দুটো কাজই করব। তাহলে 8 নং প্রশ্নের উত্তর এখানে। আমরা যে প্রশ্নের উত্তরই লিখি না কেন, আমাদের ভালোভাবে খেয়াল করতে হবে যেটুকু চাই সেটুকুর উত্তর। যেমন যেমন ভাষা আন্দোলন হয়েছিল কত সালে? 1952 সালে। এখন তুমি যদি লিখো, যখন পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান একত্র ছিল, তখন একটা মিটিংয়ে মোহাম্মদ আলী জিন্না কি করে? বাংলা বলে উর্দু, একমাত্র উর্দু হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। বাংলাকে তারা, পূর্ব পাকিস্তানের মানুষকে, বাঙালিকে তারা বাংলা ভাষায় কথা বলতে দিবে না। এই কথা বলে তারপরে তুমি বলো 1952 সালে ভাষা আন্দোলন হয়েছিল। ওই পূর্বে যে কথাগুলো বলে এগুলোর কোনো দরকার নেই। আমার যা চেয়েছে প্রশ্নে আমি ওইটুকুর উত্তর করব। অতিরিক্ত উত্তর করলে অনেক সময়, অতিরিক্ত লেখা লিখলে অপ্রাসঙ্গিক, অনেক সময়
বিরক্তির কারণ হয়ে দাঁড়ায় এবং নম্বরও কম পাওয়া যায়। আমাদের প্রশ্নে যা চেয়েছে আমি সেইভাবেই দিব এবং তাই দিব। যেমন ক নম্বর, ছাত্র জনতা কি দাবি জানিয়েছিল? আমরা জানি ছাত্র জনতা কি দাবি জানিয়েছিল? বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি। তাহলে আমরা কি লিখব উত্তর? ছাত্র জনতা বাংলাকে রাষ্ট্রভাষী করার দাবি জানিয়েছিল। ছাত্র জনতা বাংলাকে রাষ্ট্রভাষা, ছাত্র জনতা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি জানিয়েছিল। ছাত্র জনতা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি জানিয়েছিল। অথবা তুমি তোমার ভাষা সুন্দর করে লিখতে পারো, বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি জানিয়েছিল ছাত্র জনতা। অথবা তুমি তোমার মতো করে সুন্দর করে লিখবে, এরকম যে লিখতে হবে এরকম নয়, যেভাবে সুন্দর হয় যত বেশি পড়বো তত পারবো। পাকিস্তানিরা কি চেয়েছিল? পাকিস্তানি বলতে আমরা কাকে বুঝতে পারি? পশ্চিম পাকিস্তানি। তাহলে পাকিস্তানিকে কি উর্দুকে রাষ্ট্রভাষা করতে চেয়েছিল। পাকিস্তানিরা, পাকিস্তানিরা কিন্তু পাকিস্তান নতুন শয় তয় থ না, পাকিস্তানিরা উর্দুকে রাষ্ট্রভাষা করতে চেয়েছিল। মানে কি সবাইকে উর্দু ভাষায় কথা বলতে হবে, রাষ্ট্রের সকলকে, এই তারা চেয়েছিল, কিন্তু আমরা মেনে নেইনি। সরাসরি আমরা উত্তর দিয়ে দিব, এত পেছাবো না কোনো কিছু। তারপরে গ নম্বর হচ্ছে 1952 সালের 21শে ফেব্রুয়ারি কে কে শহীদ হয়েছিলেন? এটা তোমরা সকলেই পারো। সালাম, বরকত, রফিক, জব্বার এবং একটা স্ট্রিট বয় ছিল, পথ শিশু ছিল, মিছিলের সামনে এসে মনে হয় মিছিলকে নেতৃত্ব দিতে হয়েছিল, এটার নাম কি? ওহিউল্লাহ, ভাষা শহীদ ওহিউল্লাহ। তারপর আমরা গ নাম্বারটা, তাহলে তোমরা লিখবে বইয়ে আছে আব্দুল সালাম, আবুল বরকত, রফিকুদ্দিন আহমেদ, আব্দুল জব্বার, আর কি আরেকজন ভাষা শহীদ আব্দুল সালাম। আমরা সহজে বলি সালাম, বরকত, রফিক, জব্বার। এটা তোমরা নিজেরা লিখবে। ভাষার জন্য যারা প্রাণ দিয়েছেন তাদের আমরা কি নামে ডাকি? তাহলে লিখবো আমরা এটা কি? ঘ, ভাষার জন্য যারা প্রাণ দিয়েছেন তাদের আমরা ভাষা শহীদ নামে ডাকি। তাহলে ভাষার জন্য যারা প্রাণ দিয়েছিলেন তাদের আমরা ভাষা শহীদ নামে ডাকি। মনে রাখতে হবে, এখন তোমাকে প্রশ্ন করা হয়েছে ভাষার জন্য যারা প্রাণ দিয়েছেন তাদের আমরা কি নামে ডাকি। এখন তুমি যদি সরাসরি গতে উত্তর লিখতে ভাষা শহীদ, তাহলে কি জিনিসটা এত সুন্দর লাগতো না, ভালো লাগতো না। তার জন্য আমরা গুছিয়ে সুন্দর করে লিখব। তারপরে রফিকুদ্দিন আহমদ কেন ঢাকায় এসেছিলেন? তোমরা বইয়ে পড়েছ রফিকুদ্দিন আহমেদ কেন ঢাকায় এসেছিলেন। রফিকুদ্দিন হচ্ছে বাড়ি মানিকগঞ্জে, তিনি তার বাবা ঢাকার বাদামতলীতে ব্যবসা করতেন, সেই ব্যবসা করার জন্য তিনি ঢাকায় এসেছিলেন। রফিকুদ্দিন আহমেদ কেন ঢাকায় এসেছিলেন?
তার বাবার সাথে, তার বাবা ঢাকার বাদামতলীতে ব্যবসা করতেন, সেই ব্যবসার কাজে সাহায্য করার জন্য অথবা নিজে ব্যবসা করার জন্য ঢাকা এসেছিলেন। আব্দুল জব্বারের বাড়ি কোথায়? আব্দুল জব্বারের বাড়ি হচ্ছে ময়মনসিংহের গফরগাঁওয়ে। উনি শাশুড়ি অসুস্থ, তো শাশুড়ি চিকিৎসা করার জন্য ঢাকা এসেছিলেন। তাহলে আব্দুল জব্বারের বাড়ি কোথায় লিখবো আমরা? চ নাম্বারটা লিখবো, নম্বরটা তোমরা নিজেরা লিখবে। চ আব্দুল আব্দুল জব্বারের বাড়ি ময়মনসিংহের ময়মনসিংহের গফর গাঁওয়ে। ময়মনসিংহের গফর গাঁওয়ে। তাহলে আব্দুল জব্বারের বাড়ি ময়মনসিংহের গফর গাঁওয়ে। তোমরা এখন জানো ময়মনসিংহ দেশের সর্বশেষ যে বিভাগ হয়েছে ময়মনসিংহ বিভাগ। ময়মনসিংহ তখন বিভাগ ছিল না, এখন ময়মনসিংহ আমাদের দেশের একটি বিভাগ। তাহলে আব্দুল জব্বারের বাড়ি ময়মনসিংহে গফর গাঁওয়ে। তারপরে 6 নম্বর, ভাষা শহীদেরা কেন জীবন দিয়েছিলেন? ভাষা শহীদেরা কেন জীবন দিয়েছেন? কারণ ভাষা শহীদেরা জীবন দিয়েছেন বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি এটা আদায় করার জন্য। এটা হচ্ছে কত নম্বর? 6 নম্বর। ভাষা শহীদেরা মাতৃভাষা ভালোবাসতেন। ভাষা শহীদেরা মাতৃভাষাকে ভালোবাসতেন। তাই তারা মাতৃভাষা অর্থাৎ বাংলা ভাষার সম্মান এবং বাংলাকে রাষ্ট্রভাষা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি আদায়ের জন্য জীবন দিয়েছিলেন। তাহলে ভাষা শহীদরা মাতৃভাষাকে ভালোবাসতেন। মাতৃভাষা বলতে আমাদের বাংলা ভাষা। এই ভাষা শহীদদের যাদের কথা বলা হয়েছে
তাই তারা মাতৃভাষা অর্থাৎ বাংলা ভাষার সম্মান এবং বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি আদায়ের জন্য জীবন দিয়েছিলেন। সরি, আমি লিখেছি, তোমরা তোমাদের মতো করে লিখতে পারো সুন্দর করে আরো, অথবা এটা লিখলেও হবে। তারপর বলছে ফেব্রুয়ারি মাসে ফুটে এমন 3টি ফুলের নাম লেখো। দেখো এখানে ছবি দিয়েছি 3টি ফুলের নাম, তোমরা অবশ্যই দেখেছ। 3টা ফুলের ছবি দেওয়া আছে। 3টা ফুল, 3টি কি আমরা কি? শিমুল, কৃষ্ণচূড়া আর কি? পলাশ। তাহলে বর্গীয় জ নম্বর, আমি 2টা প্রশ্ন তোমাদের হাতের কাছে দিয়েছি। রফিকুদ্দিন আহমদ কেন ঢাকায় এসেছিলেন? আর 1952 সালে 21 ফেব্রুয়ারি কে কে শহীদ হয়েছেন? মোটামুটি সবগুলো আমি করে দিচ্ছি। তাহলে ফেব্রুয়ারি মাসে ফুটে এমন 3টি ফুলের নাম হলো শিমুল, পলাশ, কৃষ্ণচূড়া। তোমরা ইচ্ছা করলে তোমাদের মতো ফেব্রুয়ারি মাসে যে ফুল ফুটে অন্য ফুলের নাম দিতে পারো, এবং এটা নিচে নিচে লিখলে সুন্দর হয়। জায়গা কম দেখে আমি পরে লিখেছি। কৃষ্ণচূড়া 3টে ফুলের নাম। তারপর ভাষা শহীদেরা কেন অমর? এখন এটা দেখবো আমরা। তাহলে বর্গীয় জ জ, তাহলে কি বলছে? ভাষা শহীদেরা কেন অমর? ভাষা শহীদেরা জীবন দিয়ে বাংলা ভাষার সম্মান রক্ষা করেছেন। তাদের আত্মত্যাগের ফলে বাংলা রাষ্ট্র ভাষা হয়েছে। আমরা বাংলা ভাষায় আমাদের মনের ভাব সহজে প্রকাশ করতে
পারি। তাদের মূল্যবান জীবনের বিনিময়ে ভাষার অধিকার প্রতিষ্ঠিত হয়েছে, তাই ভাষা শহীদেরা অমর। মূল কথা বলতে হয় যে তাদের এই আত্মত্যাগের ফলে তারা তাদের জীবন বিসর্জন দিয়েছে, এর কারণেই পশ্চিম পাকিস্তানের শেষ পর্যন্ত বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দিতে বাধ্য হন। তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে পেয়েছি। এই জন্যই আমরা বাংলা ভাষাতে যত সহজে মনের ভাব প্রকাশ করতে পারি, অন্য ভাষাতে পারি না। হতে পারতো তুমি অন্য দেশে জন্মগ্রহণ করলে মাতৃভাষা অথবা ইংলিশ হতে পারতো, আরবি হতে পারতো, ফ্রেঞ্চ হতে পারতো, যাই হোক না কেন, যে যে দেশে জন্মগ্রহণ করে যে ভাষাটা শিখে সেটা হলো তার মাতৃভাষা। তাহলে আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করছি, বাংলাদেশে বেড়ে উঠেছি, বাংলাটাই আমাদের মাতৃভাষা। তুমি অন্য যে কোনো ভাষা শিখতে পারো, সমস্যা নেই, আরো 10টা 30টা ভাষা শিখতে পারো, কিন্তু বাংলা হচ্ছে আমাদের মাতৃভাষা। এই মাতৃভাষার দাবি আদায়ের জন্য তাদের জীবন দিয়েছিল, এই কারণে ভাষা শহীদরা অমর, আমরা তাদের কখনো ভুলবো না। তারপর 9 নম্বরে দেখো, আমি 9 নম্বর সবগুলো করে দিব না, মুছে দিলাম। নয় নং প্রশ্নের উত্তরে আছে, নিচের শব্দগুলি দিয়ে মুখে মুখে বাক্য বলিও লিখি। পাতা, বসন্তকালে গাছে গাছে নতুন পাতা গজায়। তারপর আমি শুধু একটা লিখে দিব, ভাষা। এটা দিয়ে কিভাবে আমরা বাক্য তৈরি করতে পারি? সহজ অত্যন্ত। কি লিখতে পারি? বাংলা আমাদের রাষ্ট্রভাষা, আমাদের মাতৃভাষা বাংলা, আমরা বাংলা ভাষায় কথা বলি। ডাক্তার, ডাক্তার রোগীর চিকিৎসা করেন। প্রথমক একজন ডাক্তার, পুলিশ মিছিলে গুলি করেছিল। ত্যাগ, ভাষা শহীদদের ত্যাগের বিনিময়ে আমরা বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে পেয়েছি। তাহলে অধ্যায় মোটামুটি শেষ হয়ে গেল। যে প্রশ্নগুলো ছিল, সমস্যাগুলো আলোচনা করলাম। এখন আরো ভালো করে তোমরা এই লেসনটা দেখবে এবং বাসায় আত্মস্থ করে ফেলবে। এই শব্দার্থগুলো জানতে হবে। সবাই ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।